No doubt about it. That jutsu, it was the Rasengan. But Naruto mastering that jutsu, how is it possible? Nice. Good thinking. You might just become greater Hokage than elder brother. This is what Naruto's capable of now. With perfect control over this much chakra. How far will you go? He's all that's left. A ton of visitors are asking about him. Suddenly, he's Mr. Popular. Yada yada. তো লাস্ট এপিসোডে যেমন আমরা দেখেছিলাম যে ইটাচি এন্ড কিসামে হামলা করে দিয়েছিল কাকাশির উপরে, আর তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের মাইট গাই। তারপর ইটাচি এখানে সিদ্ধান্ত নেয় যে তারা ফাইট না করে এখান থেকে চলে যাবে। তারপর ইটাচি অ্যান্ড কিসামে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের পারবি সেজ নারুটোকে বলতেছিল, হয় নারুটো যত মাল সামান আছে সবকিছু প্যাকেজ করো, আমরা এখন বড় শহরে একটি ট্রেনিং করতে যাব। নারুটো বলতে থাকে কোনো ট্রেনিং মিনিং করার মুড আমার নাই। আর তখনই জিরে বলতে থাকে যে সে তাকে সাসকের জিরুরি থেকেও বেশি পাওয়ারফুল একটি জুৎসু শিখাতে চলেছে। এটা শুনে তো নারুটো এখানে সম্পূর্ণ এক্সাইটমেন্টে তার সকল মাল সামান এখানে প্যাকেজ করে নিয়ে আসে। কিন্তু চিন্তার বিষয় যে এত বড় বস্তার মধ্যে নারুটো আনলোটা আসলে কি। তো যেটাই হোক, এখানে ফাইনালি তারা দুজন রওনা হয়ে যায় এবং তাদের নতুন ট্রেনিং করার উদ্দেশ্যে। নারুটো চিন্তা করে এর আগের বার সে হয়তো বা পানির উপরে হাঁটা শিখেছিল, এইবার সে কি করবে। আর জিরায় বলতে থাকে দেখতে থাকো আমি কি করি। আর এটা বলে তারা দুজন সামনের দিকে এখানে হাঁটতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই যে পিছন দিক থেকে এখানে ইটাচি এন্ড কিসামে তাদের দুজনের উপরে নজর রাখছিল। কিসামে বলতে থাকে কি মনে হয় ইটাচি, আমরা ওই লেজেন্ডারি সানিনকে হারাতে পারবো? ইটাচি বলতে থাকে এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর হবে যদি আমরা দুজন একসঙ্গে তার উপরে হামলা করি। তার পরবর্তীতে আমার মনে হয় না আমরা দুজন তাকে হারাতে পারবো। তো এখন আমাদেরকে দূরে থাকাই বেটার হবে। এদিকে আমরা জিরায়ের সেন্সির একটি পাস দেখতে পাই, সেখানে সে উরুচিমারু এন্ড আমাদের সুনান্তে ছিল এবং তারা তিনজনই কিন্তু লেজেন্ডারি সানিন এবং তাদের এখানে মাস্টার ছিল আমাদের থার্ড হোকাগে, মানে যে অলরেডি মারা গিয়েছে। থার্ড হোকাগে তাদেরকে একটি বেল ধরার জন্য দেয় এবং এখানে আমাদের জিরায়াকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়। থার্ড হোকাগে বলতে থাকে জিরায়া তোমার তো উরুচিমারুর কাছ থেকে কিছু শেখা উচিত, দেখতে পাচ্ছ না সে কত তাড়াতাড়ি যে কোনো জুৎসুকে মাস্টার করে ফেলে। জিরায়া বলতে থাকে আপনি সবসময় উরুচিমারু তারিফ কেন করেন? তাছাড়া কথা যখন উঠে ট্রান্সফরমেশন জুৎসুর, ওখানে আমি উরুচিমারুর থেকে বেশি বেটার। এই কথা শুনে হিরোচেন তখন বলতে থাকে ওটা তো আমি জানি তুমি কিসের জন্য বেটার, নিজের এখানে রূপ পরিবর্তন করে তুমি মেয়েদের বাথরুমের মধ্যে চলে যাও। আর এই কথা শুনে জিরায়া বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কথাটা অবশ্যই ঠিকই বলেছেন। আর এখানে জিরায়া এই সকল কিছু মনে করে হাসতে থাকে। নারুটো এন্ড জিরায়া পৌঁছে যায় নতুন একটি ভিলেজে। সেখানে আসার পরবর্তীতেই একটি মেয়ে সেখানে চলে আসে, যাকে দেখার পর নারুটো এন্ড আমাদের জিরায়া সেন্সি রিঅ্যাকশন কিছুটা এরকম ছিল। তারপর এখানে জিরায়া নারুটোকে ওই রুমের চাবিটা দিয়ে দেয় আর বলতে থাকে নারুটো তাড়াতাড়ি রুমে যাও আর নিজের চাকরির উপরে ফোকাস করো, আমি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করে আসতেছি। এই কথা শুনে নারুটো তো তাকে সিচরে বাবা বলে এখানে আবারও ডাকতে থাকে, কিন্তু কিছু করার ছিল না, নারুটো আবারও তার ট্রেনিং করতে থাকে। এদিকে সাসকে যার কিনা আমাদের কাকাশির সঙ্গে দেখা করার কথা ছিল, কাকাশি যে কিনা অলরেডি কোমায় চলে গিয়েছে। আর কিসের জন্য গিয়েছে এটা কিন্তু আমরা জানি যে ইটাচির সঙ্গে ফাইট করার সময়, তো আবার কেন জুৎসুর কারণে। এখানে সে ফাইনালি আমাদের কাকাশির কাছে চলে যায়, মানে তার রুমের কাছে চলে যায়। সেখানে আমাদের যেই মানে সেন্সিরা ছিল তারা এখানে চিন্তা করছিল যে কাকাশিকে ঠিক করার জন্য খুবই পাওয়ারফুল একজন মেডিকেল নিনজার প্রয়োজন, যেটা এই ভিলেজে নেই। তো তাড়াতাড়ি তাদেরকে সোনাটাকে আনতে হবে। তখনই সাসকে রুমে চলে আসে। তার সঙ্গে সে এটাও জানতে পারে যে ইটাচি উচিহা যে কিনা তাদের ভিলেজে এসেছিল এবং সে কাকাশির এই অবস্থা করেছে। এটা শুনে সাসকে সেখান থেকে দৌড়াতে থাকে এবং সে নারুটোকে খোঁজার জন্য যায় এবং সেখানে রামেন শপে গিয়ে সে রামেনের যে ওনার ছিল তাকে জিজ্ঞাসা করে যে নারুটো কোথায় গিয়েছে। যে রামেনের ওনার তাকে জানায় যে নারুটো যে কিনা লেজেন্ডারি সানিন জিরায়ার সঙ্গে ট্রেনিং করার জন্য বেরিয়ে গিয়েছে। এটা শুনে সে জিরার এখানে আকার আকৃতি জিজ্ঞাসা করে, কারণ সাসকে তো এখনো লেজেন্ডারি সানিনের সঙ্গে দেখাই করেনি। তারপর সে তাকে জিরার বিবরণ জানায় এবং সাসকে সেখান থেকে দৌড়াতে থাকে। সে এখানে বুঝতে পেরে যায় যে ইটাচি উচিহা এখন নারুটোর কাছেই যাবে এবং তাকে ধরার জন্য, এবং সাসকে ওই সেম ভিলেজে পৌঁছে যায়। এদিকে নারুটো দরজার কাছে চলে যায় আমার ইটাচি উচিহা, যেটা বুঝতে পেরে নারুটো যখন এখানে দরজাটা খুলে ফেলে তখনই তার সামনে দাঁড়িয়ে ছিল আমার ইটাচি। যেটা দেখে নারুটো এখানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, কারণ নারুটো এখানে বুঝতে পারছিল না যে এটা আসলে কে। এদিকে সাসকে নারুটোর কাছে আসার জন্য দৌড়াতে থাকে। তারই সঙ্গে আমরা দেখতে পাই তাদেরই একটি ফ্ল্যাশব্যাক, যেখানে আমরা দেখতে পাই যে ইটাচি এন্ড সাসকে খুবই ছোট ছিল। সেখানে আমাদের সাসকে ইটাচিকে বলতে থাকে ভাইয়া আপনি কি আমাকে শেরিকেন জুৎসু শিখাতে পারবেন? এই কথা শুনে ইটাচি এখানে কিছু বলে না। আর তখন সাসকে এটা আবারও বলে। এই কথা শুনে ইটাচি তখন সাসকে বলে তার বাবার কাছে বলার জন্য, কিন্তু সাসকে এখানে তার কাছ থেকে শেখার জন্য বলে। ইটাচি যখন সাসকে নিজের কাছে টেনে নেয় এবং তারপর সে তার উপরে দুইটা আঙ্গুল রাখে, যেটা দেখে সাসকে বই পেয়েছিল। আর ইটাচি এখানে কোনো একটি বিষয় চিন্তা করে সেখান থেকে তখনই চলে যায়। আর তখনই আমাদের সাসকে চলে যায় তার বাবার কাছে, তাকে বলতে থাকে যে তার ভাই ইটাচি কেন তাকে পাত্তাই দিচ্ছে না। এই কথা শুনে তার বাবা বলে এটার আনসার আমার কাছেও নেই, কারণ তোমার বড় ভাই যে কেমন এটা আজ পর্যন্ত আমরাও বুঝতে পারিনি।
তারপরে সাসকে তার স্কুলে যেতে থাকে আর আমরা জানতে পারি যে ইটাচি উচিহা যে কিনা 7 বছর বয়সে এখান থেকে গ্রাজুয়েট হয়ে গিয়েছিল, যেমনটা আমাদের নারুটো এবং সাসকের বেলায় 12 বছরে হয়েছিল। এমনকি মাত্র 10 বছরে সে একজন গেনিন লেভেলের নিনজা হয়ে গিয়েছিল। এটা আমরা বুঝতে পারি যে ইটাচি উচিহা কি লেভেলের ট্যালেন্টেড ছিল। একদিন সাসকে রাত্রের বেলা তার বাড়িতে ফিরে তখনই সে দেখতে পায় যে তার উচিহা ক্ল্যানের যেই সকল মেম্বাররা ছিল তারা সকলে মৃত অবস্থায় মাটিতে পড়েছিল। এটা দেখে সাসকে কিছুই বুঝতে পারে না যে তার উপরে কে হামলা করেছে। তখনই সাসকে তার রুমের ভিতরে চলে যায় এবং সে তখন প্রত্যেকের মরদেহ সেখানে দেখতে পায়। তার ক্লেনের একমাত্র সেই জীবিত ছিল। সে যখন তার রুমে চলে যায় তখনই সেখানে লক্ষ্য করে তার বাবা এবং মাকে অলরেডি মেরে ফেলেছে। আর যে এটাকে মেরে ফেলেছে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে বরং তার বড় ভাই ইটাচি উচিহা। এটা দেখে সে এখানে শক ছিল, কারণ তার ভাই যে এমনটা করবে এটা সে কখনই কল্পনা করেনি। সে তাকে কোশ্চেন করে সে এমনটা কেন করেছে। আর এখানে আমাদের ইটাচি যে কিনা বলতে থাকে, হ্যাঁ সাসকে তুমি এখানে সঠিকটাই চিন্তা করেছো। তারপর সে নিজের মাঙ্গেকিউ শারিনগানের ব্যবহার করে সাসকেকে এই সকল ঘটনা দেখিয়ে দেয় যে কিভাবে সে সম্পূর্ণ ক্ল্যানকে নিঃশেষ করে দিয়েছে। আর ছোট্ট সাসকে নিজের চোখের সামনে এতগুলো মানুষকে মরা অবস্থায় দেখে এখানে শকড হয়ে যায় এবং সে প্রায় কুমায়ও চলে যায়। কিন্তু তখনই সাসকে নিজের উপর হিম্মত করে ইটাচির উপরে হামলা করতে চলে আসে, কিন্তু ইটাচি তাকে একটি পাঞ্চে নক আউট করে দেয় আর তাকে বলতে থাকে, তোমার এই আমার প্রতি ঘৃণাটাকে নিজের ভিতরে জমিয়ে রাখো এবং তুমি যখন পাওয়ারফুল হবে তখন আমার উপরে হামলা করতে আসো। সাসকে তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে চলে যায়। ইটাচি তার সামনে চলে আসে আর তাকে বলতে থাকে, চিন্তা করার কোনো বিষয় নেই আমার ছোট ভাই, আমি তোমাকে আজকে মারবো না। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সাসকে কিসের জন্য ইটাচিকে এত পরিমাণ ঘৃণা করে। তারপর সাসকে ওই সেম ভিলেজে পৌঁছে যায় যেখানে ইটাচি এন্ড কিসামি অলরেডি পৌঁছে গিয়েছিল। ইটাচি চিন্তা করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার মতো একটা পাগলা ছেলের ভিতরে 9 ফক্সকে বন্দি করা হয়েছে। কিসামি বলে, আমাদের এখন ওর একটা পা কেটে দেওয়া উচিত, কারণ হয়তো বা সে পালিয়ে যাবে। তখনই সেখানে এন্ট্রি নেই আমাদের সাসকে বলতে থাকে, ইটাচি উচিহা তো ফাইনালি তুমি আমার সামনে এসেই পড়লে। আমি নিজেকে অনেক স্ট্রংগেস্ট বানিয়ে ফেলেছি, এখন আমি তোমার থেকে আমার বদলা নিতে এসেছি। ইটাচি বলতে থাকে, তুমি এখনো এতটা পাওয়ারফুল হওনি। সাসকে নিজের চিদুরি হামলা করতে থাকে। নাওটো এখানে সম্পূর্ণ শক ছিল যে সাসকে এখানে কিভাবে বা আসলো। সাসকে তখন ইটাচিকে মারার জন্য নিজের চিদুরিটি অ্যাক্টিভেট করে তারপরে আসতে থাকে। তখন একটি ব্লাস্ট হয়। আমরা দেখতে পাই এখানে ইটাচির কিছুই হয় না, বরং সে একটি হাতের মাধ্যমে সাসকের চিদুরিটি এখানে ব্লক করে দেয়, বরঞ্চ সে সাসকের হাতটিকেও সেখানে ভেঙে দেয়। নাওটো তখন সাসকেকে বাঁচানোর জন্য নিজের 9 ফক্সের চাকরাগুলোকে অ্যাক্টিভেটেড করতে থাকে। তখনই আমরা দেখতে পাই কিসামে নিজের সোয়ার্ডের মাধ্যমে তার সকল চাকরা এনার্জি এখানে অ্যাবজর্ব করে নেয় এবং তখনই সে নাওটোর উপরেও হামলা করে দেয়। আর তখনই সেখানে চলে আসে মাস্টার জিরা। আসলে জিরার কাছে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটার উপরে আমাদের ইটাচি উচিহা গেনজুটসু ব্যবহার করেছিল যাতে আমাদের লেজেন্ডারি সানিন এখানে না আসতে পারে। জিরা সেটাকে ধরে ফেলেছে এবং এখানে চলে এসেছে। কিসামে বলতে থাকে, ও লেজেন্ডারি সানিন, বাট তুমি গেনজুটসুটাকে ব্লক কিভাবে করলে? আর এখানে আমাদের লেজেন্ডারি সানিন জিরা বলতে থাকে, তো তোমরা এখানে কেন আসলে? আর আমাদের নাওটো বলতে থাকে, ওই সিচরে বাবা তাড়াতাড়ি এদেরকে ঠিকানা লাগান তাড়াতাড়ি, আমার এখানে ভালো লাগতেছে না। আর আমাদের জিরা বলতে থাকে, আরে আরে বুঝলাম, কিন্তু ওদের সামনে আমাকে অপমান কেন করতেছো? নাওটো বলতে থাকে, আরে মেয়েদের পিছনে গেলে তো আমি এরকম ভাবে অপমান করবোই। এখানে কিসামে ওখানে তার প্রশংসা করতে থাকে যে সে গেনজুটসুটা ভালোভাবে এখানে ছাড়িয়ে নিয়েছে। বাট জিরা এখানে বুঝতে পেরে যায় যে তারা নাওটোকে নেওয়ার জন্য এসেছে। আর ইটাচিকে সেম কথাটি বলে। ইটাচি বলতে থাকে, তোমার আন্দাজে একদম ঠিক আছে, আমরা আজকে নাওটোকে নেওয়ার জন্য এসেছি। বাট জিরা বলতে থাকে, আমি থাকতে এটা কখনই হবে না, তো তোমাদেরকে আগে আমাকে হারাতে হবে। আর তখনই সেখানে দাঁড়িয়ে যায় আমাদের সাসকে উচিহা আর বলতে থাকে, ইটাচি আমার শিকার, সো ওকে আর কেউ মারতে পারবে না, শুধু আমি মারবো। আর ইটাচি বলতে থাকে, আরে এখানে সময় নষ্ট করার জন্য কেন আইসোস? আর এটা বলার মাধ্যমে তাকে এখানে একটা কিক মেরে দেয়। সাসকে তখন কিছুই করতে পারে না। আর তখনই নাওটো শুধু তাকিয়েছিল, কারণ তারও এখানে কিছুই করার ছিল না। সাসকে বলতে থাকে, নাওটো তুমি এখানে আসবে না, আমি নিজে আমার ব্যাটে লড়তে জানি। আর তখনই সাসকে এখানে আবার দাঁড়িয়ে পড়ে। ইটাচি বলতে থাকে, তুমি কি আজকে আমার হাতে মারা পড়বে? আর এটা বলে সাসকে যখন হামলা করে তখনই ইটাচি তাকে আবারও হামলা করতে থাকে। সাসকে এখানে বারবার শুধু ইটাচির হাতে মারি খাচ্ছিল, যেটা আমাদের নারুটো এন্ড জিরা সকলেই দেখতেছিল। তারপর এখানে ইটাচি সাসকেকে আবারও ধরে নেয় এবং তাকে নিজের মাঙ্গেকিউ শারিনগানের মাধ্যমে দেখাতে থাকে যে কিভাবে সে তার সম্পূর্ণ ফ্যামিলিকে মেরে ফেলেছিল। আর বলতে থাকে, তোমার যে শক্তি এটা এখনো আমার সমপরিমাণ হয়নি। তারপর তাকে একটি গেনজুটসুর মধ্যে দেওয়া হয় যেখানে তাকে দেখায় যে কিভাবে সাসকের বাবা মাকে সে খুবই নৃশংসভাবে মেরে ফেলেছিল। এটা দেখে সাসকে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর এখানে নারুটো যে কিনা সাসকেকে বাঁচানোর জন্য অগ্রসর হতে থাকে, কিসামেও তার পিছু করতে থাকে। তখনই জিরা এখানে টোট সেজ মাউন্টেন একটি জুটসু পারফর্ম করে, যার কারণে তারা সবাই একটি ব্যাঙের পেটের মধ্যে চলে আসে। আর তখনই ইটাচি এন্ড কিসামি বুঝতে পারে তাদেরকে এখান থেকে পালাতে হবে এবং তারা এখান থেকে পালাতে থাকে। আর তখন তারা এটাকে ব্লক করার জন্য ইটাচি আমাতেরাসু ইউজ করে, যেটা ইউজ করার কারণে ইটাচির সম্পূর্ণ চাকরা এনার্জি শেষ হয়ে যায়।
আর এদিকে আমরা দেখতে পাই যে ওই আমাতেরাসু যেখানে কালো প্রকারের বিশেষ প্রকার আগুন ছিল সেখানে নারুটো এগুলোকে স্পর্শ করতে যায়, কিন্তু জিরায়া তখনই তাকে মানা করে দেয়। আর আমরা জানতে পারি এটা একটি স্পেশাল টাইপ ফায়ার যেগুলোকে পানি দিলেও এগুলো মিশবে না। আর তখন জিরায়া একটি সিলিং জুটসু পারফর্ম করতে থাকে এবং বলতে থাকে এটা ইউজ করার কারণে ইটাচির সম্পূর্ণ চাকরা এনার্জি হয়তো বা চলে গেছে। তারপর জিরায়া এখানে সিলিং জুটসু ব্যবহার করে এই সম্পূর্ণ আগুনটাকে সিল করে ফেলে। আর তারপর জিরার জুটসু এখানে শেষ হয়ে যায়। তখন এই মাইট গাই চলে আসে আর জিরায়ের উপর একটি লাঠি মারে আর বলতে থাকে ডাইনামিক এন্ট্রি। আর তখন সে লক্ষ্য করে যে সে মাস্টার জিরায়ের উপরে সে হামলা করে দিয়েছে। মাইট গাই বলতে থাকে তো সবাই কি পালিয়ে গেছে নাকি? আর এখানে সে জিরায়ের কাছে মাপ চায়। জিরা তখন বলতে থাকে তোমার থেকে এটাই আশা করা যায়, এখন যেটি হোক সাসকেকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আর এখানে আমাদের নারুটো চিন্তা করতে থাকে সে কি ঠিক হবে নাকি। জিরায় বলতে থাকে চিন্তা করো না, এখানে এতটাও বেশি একটা আঘাত লাগেনি। সো এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে চলেছি, চলো নারুটো যাওয়া যাক। আমরা এখন যাব আরেকজন লেজেন্ডারি সানিনের কাছে, দি ফার্স্ট হোকাগের গ্র্যান্ডসন সুনাডে। মাইট গাই খুশি হয়ে যায়। তারপর মাইট গাইয়ের উপরে সাসকেকে দেওয়া হয় আর বলতে থাকে সাসকের জমিদারি এখন তোমার উপরে। মাইট গাই বলতে থাকে চিন্তা করেন না মাস্টার জিরায়া, ওকে আমি খুবই সেই সালামত বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছি, আপনি বরং ওই লেজেন্ডারি সানিন মেডিকেল নিনজাকে নিয়ে আসুন। এদিকে জিরায়া নারুটোকে বোঝাতে থাকে যে তাকে এখন সাবধান থাকতে হবে, কারণ তারা সবাই তার ভিতরে যে নাইনটেল ফক্সের শক্তি রয়েছে ওইটার পিছনে রয়েছে। আর গাইস এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি অনেক ছোটোখাটো ছিল, সো আজকে আর বেশি করে এপিসোড এক্সপ্লেন করলাম না। পরবর্তী এপিসোড যদি আপলোড হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনের উপর শো করতেছে, আর যদি না করে অবশ্যই এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দিবেন। আর আপনারা যদি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান, হয়তোবা আমাদের একটি অ্যানিমে গ্রুপের সদস্য হতে চান, তাড়াতাড়ি চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। প্লাস হয়তোবা আপনারা জেনে থাকবেন যে ফ্রি ফায়ারের সঙ্গে কোলাবরেশন করা হয়েছে নারুটো এনিমে সিরিজের। সো কোলাবরেশনটা কিন্তু বেশি দিন থাকবে না, যতদিন আছে আপনারা নারুটো এনিমের সম্পূর্ণ এনজয় করতে পারবেন ফ্রি ফায়ার গেমের মাধ্যমে। সো এটাতেও যদি আপনারা আমাদের সঙ্গে গেম প্লে করতে চান তাড়াতাড়ি চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।